এখনো এত নিপাট, এত পরিপাটি করে সমস্ত কিছু রাখা, আর জিনিসপত্রগুলো এখনো এত নতুন দেখতে আর এত আভিজাত্যপূর্ণ, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ক্যামেরা এখানে কিন্তু অ্যালাউ নয়, এখানে মোবাইল ফোন অ্যালাউ। মোবাইল ফোন আপনারা মোটামুটি এখানে নিয়ে আসতে পারবেন, ভিডিও করতে পারবেন, সেটাও অ্যালাউ আছে। তিনি তার হত্যার দিন কি শাড়ি পরেছিলেন, কি ব্যাগ নিয়েছিলেন, কিছু বইপত্র, আমার মনে হয় তার আঁকা কিছু ড্রয়িং এখানে রয়েছে, কারণ এখানে লেখাই রয়েছে ফ্রম হার স্কুল ডেজ। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বা ইন্দিরা গান্ধী মিউজিয়াম, যেখানে আমি এখন যাব, তো সেখানে আমি আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান শুরুতেই দিয়ে রাখি। সেটা আমি যতদূর জেনে এসেছি, এখানে আপনার এন্ট্রি টাইমিং হচ্ছে 9:30 থেকে 4:45 পর্যন্ত। আর এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফিস নেই, এটুকু আপনারা জেনে নেন, একেবারে এন্ট্রি ফিস নেই। আজ দিল্লিতে আমার দ্বিতীয় দিনের শুরুতে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। মানে এখানে ইন্দিরা গান্ধী থাকতেন। তো চলুন ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখাই। ওখানে একটা মিউজিয়াম মতো, মানে ইন্দিরা গান্ধীর সমস্ত কিছু ইনফরমেশন আমরা ওখানে পেয়ে যাব। আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তো তার সমস্ত কিছু রাখা রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে আমি চেষ্টা করব সমস্ত কিছু ক্যাপচার করতে আর আপনাদের সাথে শেয়ার করতে। তো আসুন। তার মুখেই একটা স্ক্যানার রয়েছে, ওখানে আপনাদের যা সমস্ত কিছু ব্যাগপত্র ওখানে স্ক্যান হচ্ছে। আমি ওখানে আরপিএফে এক মহিলা বসে, মানে পুলিশকর্মী বসে আছেন, তাকে জিজ্ঞাসা করলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা। ক্যামেরা এখানে কিন্তু অ্যালাউ নয়, এখানে মোবাইল ফোন অ্যালাউ। মোবাইল ফোন আপনারা মোটামুটি এখানে নিয়ে আসতে পারবেন, ভিডিও করতে পারবেন, সেটাও অ্যালাউ আছে, ফটোও তুলতে পারবেন, কিন্তু ক্যামেরা অ্যালাউ না, মানে ডিএসএলআর টাইপের কোনো ক্যামেরা কিন্তু অ্যালাউ না। ইন্দিরা গান্ধী মিউজিয়াম বা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল যাই বলুন না কেন, তার প্রথম সংগ্রহ কক্ষটি দেখতে দেখতে আসুন আমরা বরং জেনে নিই আজকের ব্লগটিতে আপনাদের জন্য কি কি থাকছে। এটি তো শ্রীমতী ইন্দিরা গান্ধীর ব্যবহৃত বাসস্থান ছিল। তার মৃত্যুর পর এটিকে মিউজিয়ামে কনভার্ট করা হয়, সেটা তো আমরা সবাই জানি। এখানে তার ব্যবহৃত ড্রয়িং রুম, ডাইনিং রুম, পূজা হল, তিনি তার হত্যার দিন কি শাড়ি পরেছিলেন, কি ব্যাগ নিয়েছিলেন, রাজীব গান্ধী কক্ষে রাজীব গান্ধী তার হত্যার দিন কি পরেছিলেন, ইন্দিরা গান্ধীকে কোথায় হত্যা করা হয়, সমস্ত কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর একটু মন খারাপ লাগতে কিন্তু বাধ্য। এই কাঁচের রুমের মধ্যে যে শাড়িটি রাখা রয়েছে, একটু ভালো করে দেখুন বন্ধুরা, এখনও কিন্তু রক্তের দাগ লেগে রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী তার হত্যার দিন এই শাড়িটি পরেছিলেন, সঙ্গে ব্যাগটি আর জুতোটি। আমি আর বিশেষ কিছু বলতে পারছি না, এখানে কয়েক মুহূর্ত দাঁড়ালে আপনার একটু মন খারাপ কিন্তু হতে বাধ্য। আমি কিন্তু কোনো রাজনৈতিক কথাবার্তা বলছি না, আপনার আর রাজনৈতিক কথাবার্তা ঊর্ধ্বে গিয়েই আমি বলছি।
আমার মনে হয় তার আঁকা কিছু ড্রয়িং এখানে রয়েছে, কারণ এখানে লেখাই রয়েছে ফ্রম হার স্কুল ডেজ। তার স্কুলের দিন থেকে কিছু সংগ্রহ এখানে কালেক্ট করা আছে। এই টেবিল ক্লথটা দেখুন বন্ধুরা, এটা কমলা নেহরু বানিয়েছেন, ইন্দিরা গান্ধীর মা, হাতে করে বানানো, স্টিচ করা, এটা স্টিচ করা। কার্ডটা একবার দেখুন বন্ধুরা, এটা ইন্দিরা গান্ধীর ম্যারেজ সেরিমনির কার্ড, মানে আমার মনে হয় ইনভিটেশন কার্ড হবে এটা। আর কিছু জিনিসপত্র যেটা বিয়েতে ব্যবহার হয়েছিল, বৈদিক রীতি মেনে বিয়ে হয়েছিল। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে শাড়িটি। এই শাড়িটি উনি বিয়েতে পরেছিলেন, ইন্দিরা গান্ধী। এখানে কিছু মেমেন্টো রাখা রয়েছে, কবে কখন কি পদক পেয়েছিলেন এই সমস্ত কিছু রাখা রয়েছে। সামগ্রী রয়েছে যেগুলো উনি বিভিন্ন দেশ থেকে পেয়েছেন। এটা যেমন, এটা মনে হয় একটা ডিনার সেট হবে বোধহয়, চা সেট, টি পট, ডিনার সেট এইরকম হবে। এটা কুয়েত থেকে পাওয়া, এটা কাতার থেকে পাওয়া, কাতার। এই যে একটা জুয়েলারি বক্স, এটা আপনার সৌদি আরব থেকে পাওয়া। আরও কিছু সামগ্রী আপনাদের র্যান্ডাম দেখিয়ে দিই। এটা দেখুন, এই প্রেজেন্টটা পেয়েছে উনি প্রেসিডেন্ট অফ মিস্টার নিক্সন অফ ইউএসএ। এটা পুরো গোল্ড প্লেটেড। ইন্দিরা গান্ধী ব্যবহার করতেন কিছু কিছু জিনিসপত্র রাখা রয়েছে, ওনার ব্যবহৃত কিছু প্রাত্যহিক দ্রব্য, যেমন চপ্পল, চপ্পলের র্যাক, এটা জুতো রাখার, শাড়ি, আরও বেশ কিছু শাড়ি ওদিকে রাখা রয়েছে। এটা কাঁচ দিয়ে পুরোটা ঘেরা, ভেতরে ঢোকা যাবে না, অ্যালাউ নেই। ড্রেসিং টেবিল, ওনার কিছু ব্যবহৃত শাড়ি, বেশ কিছু শাড়ি এখানে রাখা রয়েছে। উনি উল বুনতে ভালোবাসতেন, যে এখানে উল আর কাঁটা রাখা রয়েছে। এই ঘরটা আমার মনে হয় উনি নিজে ব্যবহার করতেন। এটা মেবি স্বয়ংকক্ষ, আমি ঠিক বলতে পারবো না। দেখে মনে হচ্ছে একটা ছোটোখাটো লাইব্রেরি, কিন্তু এটা লাইব্রেরি নয়, এটা মিসেস গান্ধী স্টাডি রুম। শুধু বইয়ের কালেকশান দেখছেন। অবসর সময়ে টিভি দেখতেন, টিভিটিও রাখা রয়েছে, বেশ সুন্দর। এবার যে রুমটিতে প্রবেশ করব সেটা হচ্ছে রাজীব কক্ষ বলে লেখা, মানে এখানে রাজীব গান্ধীর সমস্ত কিছু রাখা রয়েছে। এই মিউজিয়ামে রাজীব কক্ষ বলে আলাদা একটি সংগ্রহশালা রয়েছে। শ্রীমতী গান্ধী মারা যাওয়ার পর রাজীব গান্ধী প্রায় 16 বছর এই বাসস্থানটিতে ছিলেন। তার ব্যবহৃত কিছু জিনিসপত্র, তার কিছু পার্সোনাল জিনিস, তার পাসপোর্ট, তার কম্পিউটার, সমস্ত কিছু এখানে কিন্তু খুব সুন্দরভাবে রাখা রয়েছে। তবে দেয়াল জুড়ে তার বিভিন্ন বয়সের ছবি, বিভিন্ন কর্মকাণ্ডের ছবি রয়েছে। বেশ আভিজাত্যপূর্ণ কিন্তু একটা ব্যাপার স্যাপার। আপনারা যদি ফটোগুলো খুব ভালো করে নোটিস করেন, দেখবেন এখানে কিন্তু বেশ একটা রাজা রাজা ব্যাপার। মানে আমার তো তাই মনে হয়েছে, পার্সোনাল ফিলিংস এই রুমগুলোর মধ্যে ঢুকে। মানে প্রধানমন্ত্রীর বাড়ি যা হয় আর কি, অ্যাকচুয়ালি একটা বাংলো বাড়ি তো সেখানে যতটা সম্ভব আভিজাত্য থাকা যায়। আমি কিন্তু নেক্সট আরেকটি প্রধানমন্ত্রীর বাড়ি আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, সেখানে দেখবেন কতটা আভিজাত্য রয়েছে। তো
তো দেখুন আজকে আমার ব্লগটা এখনো বাকি আছে কিন্তু। রাজীব গান্ধী ব্যবহৃত কুর্তা, খাদি কুর্তা, যেটা উনি প্রায়শই ব্যবহার করতেন। ব্যবহৃত চপ্পল, এটা ওনার ব্যবহৃত টাইপরাইটার না কম্পিউটার, টাইপরাইটারের মতো দেখতে কম্পিউটার। এই জায়গায় এসে চোখটা একটু আটকে গেল, তাই না? হ্যাঁ, আটকে যাওয়ারই কথা বন্ধুরা। মনে আছে 1991 সালে 21শে মে দিনটির কথা? রাজীব গান্ধী হত্যার দিন এই জামা প্যান্টটি পরেছিলেন। দেখুন একবার, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়, শুধু জুতো জোড়াটি আর মোজাটি অক্ষত আছে, জামাটি কিন্তু কিছুই বর্তমান নেই। এটা ইন্দিরা গান্ধীর শয়ন কক্ষ। পূজা কক্ষ, এখানে উনি বসে পুজো করতেন, ঠাকুর রাখা রয়েছে। ইন্দিরা গান্ধীর ড্রয়িং রুম। বাড়ির মধ্যে কিন্তু একটাই রুম থাকে আমাদের ভীষণ প্রিয়, সবাই প্রিয়, সেটা হচ্ছে ড্রয়িং রুম। এটা নিজের একটা একান্ত ব্যক্তিগত পরিসর, একান্ত ব্যক্তিগত একটা আরামের জায়গা। আমার মনে হয় শ্রীমতী গান্ধীর কাছে বোধহয় তাই ছিল। এখনও এত নিপাট, এত পরিপাটি করে সমস্ত কিছু রাখা, আর জিনিসপত্রগুলো এখনও এত নতুন দেখতে আর এত আভিজাত্যপূর্ণ, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ড্রয়িং রুমের ঠিক পাশেই রয়েছে ডাইনিং হল, সেটিও ভীষণ নিপুণ আর ভীষণ পরিপাটি করে রাখা রয়েছে। আর আভিজাত্য নিয়ে তো কোনো কথাই হবে না। ফুলগুলো এমনভাবে টেবিলে রাখা রয়েছে, দেখলে মনে হবে সদ্য গাছ থেকে বোধহয় পেড়ে আনা হয়েছে। এই গেটটা দিয়ে বেরিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে 1 নম্বর আকবর রোডে। রেগুলার রুটিনের মতো উনি এই রাস্তা ধরে 9টা 15-র সময় বেরিয়েছিলেন ওনার প্রাত্যহিক যে কাজ, অফিসিয়াল কাজ, সেটার উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন, দিনটি ছিল 31শে অক্টোবর 1984 সাল, এখানেই ওনারই গার্ড ওনাকে গুলি মেরে হত্যা করেন। বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা এই রাস্তা ধরে উনি 1 নম্বর আকবর রোডে যাচ্ছিলেন। এই জায়গাটা দেখুন, এখানেই কিন্তু ওনার হত্যাটা হয়। ওই যে কাঁচটা দেখতে পাচ্ছেন আপনারা দূরে, ওই কাঁচটা, ওখানেই ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। এখানে একজন বডিগার্ড থাকতেন, এই যে এইদিকে, আর এইদিকে একজন বডিগার্ড থাকতেন। তো এই দুটোর মধ্যে কোনো একজন বডিগার্ড আর কি, হয় এদিকে এই চৌকি, না হলে ওই চৌকি, ওখানটায় হত্যা করা হয়। যে কালো কাঁচ করে দেওয়া রয়েছে ওই জায়গাটায়।